সান্তা ক্লজ মানেই তো হো হো হো, তাই না? কিন্তু এর পিছনের আসল গল্পটা কি? আমরা যা জানি সেটা কিন্তু পুরো ছবিটা নয়। চলুন আসল কাজটা দেখা যাক। উত্তর মেরু কোনো খেলনার কারখানা না, এটা একটা হাই স্টেক কমান্ড সেন্টার। এখানেই আসল কাজটা হয়। এখানে এসে সান্তার প্রথম প্রশ্ন কিন্তু উপহার নিয়ে নয়, বরং ব্যর্থতা নিয়ে। এই ৩১২ জন শিশু বাদ পড়েছে, কারণ যুদ্ধ আর বন্ধ সীমান্ত। এবার আসা যাক সবচেয়ে বড় মিথ্যেটাতে, মানে সান্তার সেই বিখ্যাত লিস্ট। এই লিস্টে ভালো বা খারাপের বিচার নেই, এখানে আছে ঝুঁকির হিসেব, কষ্টের হিসেব। তার মানে শান্তার কাজ মোটেও বিচার করা নয়, এটা বড়দের বানানো একটা গল্প। শান্তার আসল চিন্তা তাদের নিয়ে যারা দুষ্টু নয় কিন্তু হিসাবের বাইরে থেকে যায়। এবার প্রযুক্তির দিকে তাকানো যাক, যেমন রুডলফের নাক। এটা কি শুধুই জাদু? রুডলফের নাক আসলে একটা বায়োলজিক্যাল লাইট, যা আধুনিক বিশ্বের বাধা ভেদ করতে পারে। কারণ শান্তা খালি আকাশে ওড়েন না, তার যাত্রাপথে থাকে হাজারো নজরদারি। তাই তারা লুকিয়ে যায় না, বরং নীরবে আলোচনা করে পুরো বিশ্বের সিস্টেমগুলোর সাথে। কিন্তু এই মিশনের উদ্দেশ্যই এখন শান্তার জন্য একটা বিরাট নৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তার প্রশ্ন হলো, শিশুদের ইচ্ছেগুলো কবে থেকে কেনাকাটার রসিদে পরিণত হলো? কারণ তিনি সবকিছু পৌঁছে দিতে পারেন, কিন্তু যা পারেন না তা হলো মনোযোগ। আর এটাই তার কাজের সবচেয়ে কঠিন অংশ, সেই সব চিঠি যা পড়া বারণ। এই চিঠিগুলোতে খেলনার বদলে থাকে আরতি, যেমন বাবাকে বলো যেন আর চিৎকার না করে, বা এমন চিঠি যেখানে শিশুরা তাদের হারানো মাকে ফিরে পেতে চায়। আসলে শিশুরা যে কতটা কষ্ট সহ্য করতে পারে তা লুকোতেই মানুষ জাদুর গল্প বানিয়েছে। তবে একটা নিয়ম তিনি ভাঙেন, কিন্তু সেটা শিশুদের রক্ষা করার জন্য। তবে সরাসরি নয়, তিনি একজন সংগ্রামরত অভিভাবকের কাছে শুধু একটা চিঠি পাঠান সাহায্য চাওয়ার জন্য। এত কিছুর পরেও প্রশ্নটা হলো, শান্তা এই কাজটা কেন করে চলেছেন? কারণ বছরে অন্তত একটা দিনের জন্য হলেও পুরো পৃথিবী দয়ার চর্চা করে। হয়তো শান্তার আসল লক্ষ্য আমাদের শেখানো কি করে তাকে ছাড়াই উপহার দেওয়া যায়।